আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমাদের HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো নিয়ে আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি HTML ট্যাগ নিয়ে যখনই অ্যান্সার করতে যাবা তোমাকে এই মৌলিক স্ট্রাকচার বা কাঠামোটা মেনটেন করে কোড লিখতে হবে। অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার যাই হোক, তোমাকে স্ট্রাকচারটা কী করতে হবে, মেনটেন করতে হবে। তাহলে আমরা দেখবো এই HTML ডকুমেন্ট মৌলিক কাঠামো কীভাবে লিখতে হয়। দেখো, যেহেতু এটা একটা HTML লিখতেছো, তাহলে এই ফাইলটা শুরু করতে হবে তোমাকে HTML দিয়ে এবং শেষ করবা ঠিক এই বরাবর। এই এটাকে বলে ইন্ডেন্টেশন। সব মানে এই লাইন বরাবর মেনটেন করাটাকে বলে ইন্ডেন্টেশন। এটা খুব কাজে লাগে তোমার। এটা ইন্টারন্যাশনাল বা স্ট্যান্ডার্ড নিয়ম আর কি। তো এইভাবে না লাগলেও কাজ করবো, বাট আমি তোমাদের সাজেস্ট করবো এইভাবে মেনটেন করে রাখবা। দেখো, HTML এখানে ওপেনিং এখান থেকে শুরু করবা, ঠিক এই বরাবর এখানে কি করলা, স্ল্যাশ দিয়ে HTML কি করতে হবে, শেষ করতে হবে। ওকে, দেন এর ভিতরে দুইটা পার্ট থাকবে। HTML এর ভিতরে দুটো পার্ট আছে। একটা হচ্ছে হেড পার্ট, যেটা হেড দ্বারা শুরু হবে, শেষ হবে স্ল্যাশ হেড দ্বারা। ওকে, দেন তারপর আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে বডি পার্ট, এবং বডি দ্বারা শুরু হবে, দেন স্ল্যাশ বডি দ্বারা শেষ হবে। তাহলে এখানে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে HTML দ্বারা শুরু হবে, HTML দ্বারা শেষ হবে। এর ভিতরে আবার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে কি এই হেড, আর একটা হচ্ছে আমাদের কি বডি। আর তাহলে এখানে প্যারেন্টস ট্যাগ কি হচ্ছে, প্যারেন্টস ট্যাগ হচ্ছে আমাদের HTML। আর এর যদি আমরা চাইল্ডের কথা চিন্তা করি, তাহলে প্যারেন্টসের ভিতরে থাকে চাইল্ড, তাই না? তাহলে HTMLটা দেখো এই বরাবর আছে। আচ্ছা, এর ভিতরে চাইল্ড হিসেবে কি আছে, মনে করো হেড, আর এটা হচ্ছে বডি। তাহলে HTML একটু ভিতরে থাকবে। এবং দেখো, তাহলে এটা যদি সহোদর বা শিবলিং, তাহলে কি করতে হবে, এই সবগুলো এক বরাবর থাকবে, তাই না? আচ্ছা, এখন দেখো এটা আসলে কীভাবে কাজ করে, এটা তো আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবোই। তার আগে একটু বলে রাখি, থিওরিটিক্যালি ব্যাপারটা বোঝাই। মনে করো এটা হচ্ছে তোমার ল্যাপটপের স্ক্রিন। তো ল্যাপটপের স্ক্রিনের ক্ষেত্রে তুমি যখন কোনো কিছু নেটে গিয়ে সার্চ দাও, দুটো জিনিস দেখো আর কি। তাই আমি একটু ব্যাপারটা একটু এভাবে লিখি। তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে হেড অংশ। আচ্ছা, এই যে তারপরের যে অংশটা, এটা হচ্ছে তোমার বডি অংশ। তাহলে আমি এই হেডের ভিতরে যা লিখবো সেটা এই জায়গাতে দেখাবে, আর এই বডির ভিতরে যা লিখবো সেটা দেখাবে এই জায়গায়। আচ্ছা, হেড কি করে সেটা জানা দরকার। হেড বা মস্তিষ্ক আমাদের কি বহন করে, পরিচয় বহন করে। বা এখানে আমাদের হেডে টাইটেল বা শিরোনাম থাকে। ব্যাপারটা হচ্ছে তোমার ফেস বা তোমার যারা তোমাকে চেনে, তোমার ফেস দেখে কিন্তু তোমাকে বলতে পারবে, কিন্তু তোমার বডি দেখে কিন্তু চিন্তা করাটা একটু মুশকিল তার জন্য। তো এখন তাহলে হেড দেখে যেহেতু পরিচয়, হেডে যদি আমাদের পরিচিতি থাকে, এটাকে বলা হচ্ছে টাইটেল। তাহলে শুরু হবে টাইটেল দ্বারা এবং শেষ হবে কি দ্বারা, স্ল্যাশ টাইটেল দ্বারা। আচ্ছা, এখন এই টাইটেল দ্বারা শেষ করে মাঝখানে কি লিখবো সেটা একটু দেখি। সেটা হচ্ছে এখানে আমরা কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখলাম, মনে করো TTC লিখলাম। তাহলে এই যে TTCটা লিখলাম, এটা কোথায় লিখেছি, হেডে লিখেছি। আর আমরা যদি হেডে লিখি, তাহলে সেটা তার ইফেক্টটা কোথায় দেখবো, উপরে দেখবো। তাহলে এই জায়গাতে তোমার কি চলে আসবে, TTC চলে আসবে। তোমাদের এইখানে হচ্ছে সার্চ বার। আচ্ছা, এখানে আমরা SERC সার্চ বার, তাই তো? তাহলে পরীক্ষায় তোমার এখানে কোশ্চেন থাকে, পরীক্ষা কোশ্চেনের থেকে একটা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল একটা থাকে, যে এমন একটা HTML ডকুমেন্ট তৈরি করো যেখানে ব্রাউজারের সার্চ বারের উপরে তোমার প্রতিষ্ঠানের নাম দেখাবে। আমি আবার বলছি, এমন একটি HTML ডকুমেন্ট তৈরি করো যেখানে ব্রাউজারের সার্চ বারের উপরে তোমার প্রতিষ্ঠানের নাম দেখাবে। তাহলে এই যে ব্রাউজার, আমরা এখানে কম্পিউটারের ল্যাপটপ স্ক্রিনে এখানে গিয়ে আমরা মনে করি ব্রাউজারে সার্চ দেই। তাহলে সার্চ বারের উপরে এগুলো হচ্ছে একটা করে ট্যাব। মনে করে এটা একটা ট্যাব, তাহলে এদিকে আরও ট্যাব থাকতো, এদিকে আরও ট্যাব থাকবে। ব্যাপারটা হলো এরকম আর কি। তো এইখানে মনে করো সার্চ বারের উপরে, তাহলে এইখানে আমরা কোনো কিছু সার্চ দিই, তার উপরে দেখাচ্ছে কি TTC। কেন দেখাচ্ছে? কারণ আমরা যে এটা হচ্ছে আমার হেড অংশ, হেডের ভিতরে কি আছে, টাইটেল, টাইটেল দিয়েছি আমি TTC। এখন মনে করো তোমার এখানে যে কোনো প্রতিষ্ঠান এখানে যদি তুমি নাম দাও, তাহলে নামটা কোথায় দেখাবে, এখানে দেখাবে। তাহলে প্র্যাকটিক্যালটা কিন্তু ওদের হয়ে গেল। তুমি যদি এই কোডটুকু তুমি তোমার কোনো একটা নোটপ্যাডে বা হচ্ছে কোনো একটা এডিটরে যদি লিখে যদি কম্পিউটারে রান করো, তাহলে দেখবা ঠিক এই জায়গায় কি দেখাচ্ছে, TTC বা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ আর কি। এটা একটা শর্টকাট দেখাবে। তা তোমার প্রতিষ্ঠানের নাম তুমি এখানে দিয়ে দিবা, তাহলে এটা হয়ে যাবে। তো তোমার প্রতিষ্ঠানের নামটাও এখানে কি হবে, দেখাবে। এবার বডিতে আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ বডিতে আমরা কিছু লিখিনি। তাহলে আমরা অন্যান্য যত প্রকার ট্যাগ দেখছো, যে প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ অথবা হেডিং ট্যাগ, যা কিছু দেখো বা টেবিল যে তোমরা তৈরি করো, সেটা কোথায় লিখবা, সেটা অবশ্যই বডির ভিতরে লিখবো। যেমন মনে করো আই দ্বারা শুরু করলাম, এখানে সে কথাটা লিখলাম হচ্ছে হ্যালো,
দেন স্ল্যাশ আই দ্বারা এটাকে শেষ করলাম। তাহলে এই হ্যালো কথাটা আন্ডার ইটালিক, কারণ এটা কি আছে বাঁকা আছে, তাহলে এই জায়গায় কি হবে ইটালিক স্টাইলে মনে করে হ্যালো কথাটা দেখাবে। এটা বডিতে কেন দেখাচ্ছে, কারণ তুমি ট্যাগটা কি লিখেছো, এই যে বডির ভিতরে লিখেছো। তাহলে আবার বলি, একটা ব্রাউজারে যদি আমরা কোনো কিছু রান করি তার দুটো অংশ দেখি, একটা হচ্ছে হেড অংশ, একটা বডি অংশ। ঠিক তেমনই HTML ডকুমেন্ট লিখতে গেলে আমাকে দুটা পার্ট লিখতে হবে HTML এর ভিতরে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডের ভিতরে তুমি যা লিখবা সেটা তোমার হেডের উপরের অংশ দেখাবে, অর্থাৎ এই সার্চ বারের উপরে দেখাবে, আর বডির ভিতরে যা লিখবা সেটা এই বডি অংশে দেখাবে। তাহলে আমরা কি করলাম, যেহেতু বডিতে আমরা যত ধরনের ট্যাগ আছে সবগুলো লিখবো, তাহলে সব ইফেক্টগুলো আমরা বডিতে দেখবো। আর যদি আমরা হেডের ভিতরে লিখি তাহলে সেটা ব্রাউজারের উপরে দেখব। সাধারণত তোমাদের সিলেবাসে যা আছে সাধারণত এই টাইটেল ট্যাগটাকেই মূলত দেখানো হয়। যদি আরও কিছু ট্যাগ যেটা তোমার হেডে লেখানো হয়, যেমন বিভিন্ন ফাইল থাকে, যেমন CSS ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা যদি তোমাদের আলোচনার ব্যাপার নাই, তোমাদের বইয়ে নাই, তবে মেটা ট্যাগের ব্যাপার আছে, সবগুলো ট্যাগগুলো কিন্তু এখানে দেই, যেটা তোমাদের না জানলেও হবে, কারণ ওটা খুব একটা জরুরি না তোমাদের জন্য। তাহলে তোমাদের যেটা জানা দরকার, যে আমি যদি কোনো টাইটেল শো করতে যাই তাহলে কার ভিতরে লিখবো, হেডের ভিতরে লিখবো। আর যদি বডিতে কোনো কিছু লেখা শো করতে যাই তাহলে কি করতে হবে, এই বডিতে ভিতরে লিখবো। এখন মনে করো কোশ্চেনে তোমার উল্লেখ করা নাই বা কোশ্চেনে এই ধরনের কোনো ক্লু দেওয়া নাই যে তোমার টাইটেলে কোনো লেখা শো করতে হবে বা হবে না, এরকম কিছু বলা নেই। তার মানে তোমার টাইটেল সম্পর্কে কোনো কিছু বলা নাই, তার মানে তুমি টাইটেল দিবা না। আচ্ছা দেখো, যদি তোমার টাইটেল না থাকে তাহলে কি তুমি হেডটা দিবা? তাই হেড দিয়ে তো আর কোনো কাজ নাই, তাই না? তাহলে মিনিমাম যদি কোশ্চেনে টাইটেল সম্পর্কে বলা না থাকে, মিনিমাম তোমাকে কি করতে হবে, HTML দ্বারা শুরু করতে হবে, HTML দ্বারা শেষ, আর কি করতে হবে, বডি দ্বারা শুরু করতে হবে, দেন স্ল্যাশ বডি দ্বারা কি করতে হবে, শেষ করতে হবে, এবং যাবতীয় ট্যাগগুলো বডির ভিতরে লিখতে হবে। বাট যদি পরীক্ষা তোমাকে বলে HTML স্ট্রাকচার ব্যাখ্যা করো, তাহলে HTML দিবা, তার ভিতরে হেড এবং তার নিচে দিবা বডি। আর যদি আমরা কোশ্চেনের যখন অ্যান্সার করবো, কোশ্চেনে কিন্তু বলা থাকবে না যে HTML ডকুমেন্ট মেনটেন করে তুমি কোশ্চেনটার অ্যান্সার লেখো, এভাবে কিন্তু বলা থাকবে না। কোশ্চেনে বলা থাকবে কি, যে একটা কোশ্চেন নির্দিষ্ট টেক্সট দিল বা টেবিল দেখাইলো, যে টেবিলটা ওয়েবসাইটে দেখানোর জন্য HTML ট্যাগ লেখো। সেক্ষেত্রে আমরা কি করব, টেবিল নিয়েও যদি অ্যান্সার করব তবুও আমরা এই HTML হেড বডি দিব, আর বডি HTMLটা শেষ করে এই জায়গায় আমরা টেবিল ট্যাগগুলো লিখব। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো, যে আমরা যখনই ট্যাগ নিয়ে কোনো অ্যান্সার করতে যাব তখনই আমাকে এভাবে ট্যাগের অ্যান্সারগুলো করতে হবে। তো এটাই হচ্ছে HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো, যেটা অ্যান্সার করতে গেলে আমাকে এই সিকোয়েন্স বা এই কাঠামোটা মেনটেন করতে হবে। আমি এখন তোমাকে এটা প্র্যাকটিক্যালি দেখাবো কম্পিউটারে, যে কিভাবে আমরা টাইটেলে কোড লিখলে এটা ব্রাউজারের উপরে দেখায়, বডিতে লিখলে কিভাবে তোমার হচ্ছে ব্রাউজারের বডিতে দেখায়, সেই জিনিসটা আমি এখন তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে তুমি ব্যাপারটা আরও ক্লিয়ার হবা। তাহলে চলো এবার আমরা কম্পিউটারে দেখে ফেলি। তো এই ভিডিওতে যেহেতু আমরা HTML মৌলিক ডকুমেন্ট দেখব, তাহলে আমি তোমাদের আগে পেজটা কাজ করি। এখানে আমরা কিছুই লিখিনি, তো এটা না লিখে যদি আমরা রান করতাম তাহলে কি দেখতাম, দেখো আমি এগুলো সব কেটে দিই। তো এখানে আমরা কি দেখতেছি, index.html দেখতে পাচ্ছি, আর এখানে পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে index.html কেন দেখাচ্ছে, এই দেখো এইখানে যে আমার ফাইলটার নাম, আমরা যে ফাইলে কাজ করতেছি এটাতে index.html লেখা আছে, এই কারণে আমরা এখানে index.html দেখতে পাচ্ছি, কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা HTML ডকুমেন্ট কী দ্বারা তৈরি করব, যে HTML দ্বারা শুরু হবে এবং শেষ হবে কি দ্বারা, /HTML দ্বারা শেষ করব। ওকে, দেন এর ভিতরে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট, আর হেড শেষ হবে কি দ্বারা, /হেড দ্বারা। হেড দ্বারা শুরু করব এবং /হেড দ্বারা শেষ করব। দেন তারপর হচ্ছে আমরা কি করব, বডি দ্বারা শুরু করব এবং হচ্ছে /বডি দ্বারা শেষ করব আর কি। তাহলে এই দুটো হচ্ছে বেসিক ব্যাপার। দেন আমরা বলেছিলাম যে হেডের ভিতরে কি থাকবে, টাইটেল থাকবে, তাই না? টাইটেল দ্বারা শুরু করব এবং শেষ করব কি দ্বারা, /টাইটেল দ্বারা। দেন এখন যদি আমরা এটাকে রান করি, আসলে দেখি কিছু দেখা যায় কি না। তো এখানে আমরা টাইটেলে কিছু দেইনি, তাই দেখো এখানে কোনো চেঞ্জ আসবে না, কোনো চেঞ্জ নাই, তাই না? কিন্তু আমরা চাচ্ছি এই যে index.html যেটা দেখা যাচ্ছে, তাহলে এইখানে আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম দেখা, যে কোনো প্রতিষ্ঠান তোমার হতে পারে। যেমন মনে করো আমি করলাম যে সে লিখে দিলাম RTSC রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তাই তো? তাহলে এই জায়গাতে আমার রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা এখানে আমার কি দেখাচ্ছে, এখানে এবার RTSC দেখাচ্ছে। এটাই হচ্ছে তোমার মূলত যে প্র্যাকটিক্যালের কথা বলছিলাম। দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের সার্চ বার, তাই না? এখানে সার্চ দেই,
তার উপরে কিন্তু তোমার প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তাহলে প্র্যাকটিক্যালটা হচ্ছে এমন একটি HTML ডকুমেন্ট তৈরি করো যেখানে ব্রাউজারের সার্চ বারে অর্থাৎ উপরে তোমার প্রতিষ্ঠানের নাম দেখাবে। তাহলে এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে, তাই না? এখানে তোমার যে প্রতিষ্ঠান হবে যা শুধু এতটুকু চেঞ্জ করে দিবা। কিন্তু তাহলে আমাদের টাইটেলের কাজটা শেষ। তাহলে HTML দ্বারা দেখো এই HTMLটা ক্লিক করেছি, শুরুটা ক্লিক করেছি এবং শেষেরটা কিন্তু অটোমেটিক মার্ক হচ্ছে, অথবা আমি যে শেষেরটা ক্লিক করতাম শুরুটা মার্ক হয়ে যাচ্ছে। এটার দ্বারা হেড বোঝাচ্ছে এবং এটা হচ্ছে বডি। দেখো বডির ভিতরে আমাদের কিছু লেখি নাই, এই কারণে এই বডির এই পুরো অংশটা কি দেখাচ্ছে, আমাদের ফাঁকা দেখাচ্ছে। তাহলে আমরা লিখে দিই এখানে কিছু একটা, মনে করো আমি বি দ্বারা লিখলাম, তাহলে স্ল্যাশ বি দ্বারা শেষ করব। এখানে একটা বোল্ড ট্যাগ, তাহলে এখানে ওটাই লিখলাম যে আইসিটি হোম ফর এসএসসি, এটাই লিখলাম। তাহলে এখানে এই আইসিটি হোম ফর এসএসসি এই কথাটা কোথায় দেখবো বলো দেখি? আমরা বডিতে দেখব। বডি হচ্ছে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, আর এই ভিন্ন কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কি হেড পার্ট, তাহলে এইটা হচ্ছে বডি পার্ট। তাহলে যেহেতু আমরা এই কথাটা কোথায় লিখেছি, বডির ভিতরে লিখেছি, সুতরাং আমরা এটা বডির ভিতরে দেখবো। দেখো এই যে আইসিটি হোম ফর এসএসসি এটা কোথায় দেখতে পাচ্ছি? বডিতে। আর আগের যে আরটিএসসি দেখেছি সেটা কোথায় দেখাচ্ছে? হেডে দেখাচ্ছে, হেডের টাইটেলে দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার হেডে যদি লিখি তাহলে সেটা দেখাবে উপরে, আর যে ট্যাগগুলো আমরা কিন্তু বডির ভিতরে লিখবো সেটা হচ্ছে এখানে দেখাবে। এখন মনে করো আমার টাইটেলে কি দেখাবে এটা কোনো ম্যাটার করে না, কোশ্চেনে আমার মেনশন করা নাই, তাহলে আমি কি করব না, আমি এই টাইটেলটা দিব না। টাইটেল যদি না দেই তাহলে আমার কি হবে, যে আগে index.html দেখাবে, তাহলে তো আমার এই হেডের দরকার নেই, তাই না? তাহলে আমি হেডটা মুছে দিলাম। তাহলে হেডটা মুছে দিলেও কিন্তু আমার বডির কাজটা করবে। সেক্ষেত্রে তুমি যদি হেড বা টাইটেল নাও দিতে চাও সমস্যা হবে না, কিন্তু তোমাকে বডি এবং HTML কথাগুলো লিখতে হবে যদি তুমি আউটপুটটা পেতে চাও। তাই এই হচ্ছে HTML ডকুমেন্টের মৌলিক কাঠামো। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেক ভিডিওতে, যেখানে আরও নিত্য নতুন বিষয় নিয়ে আসবো, যাতে তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যাই না থাকে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।